একটা মিটিং হলো এবং সেখানে অনেক বিষয় নিয়েই আলোচনা হয়েছে। বিভিন্ন জেলার, কিছু জেলার, সবকটা নয়, কিছু জেলার সভাপতি সেগুলো অনুমোদন লাভ করেছে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির এই বৈঠকে। আর আমরা গতকালই এই রাজ্যের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী, তার নাম বলেছিলাম, আলিফা আহমেদ এমএলএ। আজকে যুবর সভাপতি স্টেটের অর্ণব ব্যানার্জি তার হয়েছে এবং সে হয়েছে যুবর সভাপতি। এবং ছাত্র তো ইতিমধ্যেই প্রিয়াঙ্কা অধিকারী, আমরা বলে দিয়েছিলাম, বাকিগুলো আপনারা জানেন। আর আমাদের পক্ষ থেকে স্পোকসপারসন কুণাল ঘোষ, তিনি আপনাদের কাছে বাকিটা বলবেন। আর আমি আপনাদের কাছে এটা জানাতে চাই যে কুণাল ঘোষ উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি নির্বাচিত হয়েছেন এবং এই নাম অনুমোদন লাভ করেছেন কার্যকরী কমিটি। দাঁড়াও, একটু দাঁড়াও, যা বের, আরে পিছোচ্ছি, বেরোচ্ছে, একটু দাঁড়াও। আজকে আপনি উত্তর কলকাতা জেলার সভাপতি হিসেবে নির্বাচিত হলেন, কি বলবেন? একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি উত্তর কলকাতা জেলার সভাপতি, তিনি নাম লেখালেন, দলকে সম্পূর্ণ অন্ধকারে রেখে সেই কঠিন সময় আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, কি বলবেন? যারা দলের ভালো সময়, সেই সময় যারা সবটা আঁকড়ে বসেছিল, সেই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কোম্পানি অন্যদিকে সুযোগ সন্ধানী চেহারা দেখিয়েছে, মমতাদি যা ভরসা রেখেছিলেন সেগুলো, ফলে আমরা সবাই গোটা বাংলায় সব কর্মীরা এক কাট্টা আছি। আজকে বিশেষ জরুরি জাতীয় কর্মসমিতির ওয়ার্কিং কমিটির সভা হয়েছে, তাদের দুজন বিশেষ আমন্ত্রিত ইনক্লুডেড হয়েছেন সাংসদ সৌগত রায় এবং জ্যোতিপ্রিয় মল্লিক। আমাদের সেখানে পাশাপাশি আমাদের ছাত্র আগেই ঠিক হয়েছিল, মহিলা আলিফা আহমেদ মাননীয় বিধায়ক, তিনি সভানেত্রী, ছাত্র প্রিয়াঙ্কা অধিকারী এবং তাদের উপদেষ্টা হিসাবে জয়া দত্ত, পুরনো ছাত্র পরিষদের। এখানে যুবর সভাপতি অর্ণব বন্দ্যোপাধ্যায়, তৃণমূল যুব কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি, সঙ্গে আপাতত আরও 3 জন, তাদের দিয়ে 4 জন সভাপতি এবং তার সঙ্গে 3 জন, তারা আপাতত গোটাটা খতিয়ে দেখে নেতৃত্ব মূল্যায়ন করবেন যে সারা রাজ্যে যুব তারা ভালোভাবে কাজ করছেন। পূর্ণাঙ্গ কমিটি, জেলা কমিটিগুলি সেই মতোভাবে আবার তৈরি হবে। বাকি যে সংগঠনগুলি ছিল সেগুলো সেইভাবে চলবেন এবং যে বিপদগুলো তৈরি হয়েছে সেক্ষেত্রে কিছু সাংগঠনিক আরও 2-1টি ব্যবস্থা নেওয়া হয়েছে। অধ্যাপক সৌগত রায় লোকসভা দলে বিশেষ উপদেষ্টা হিসেবে নেতৃত্ব দেবেন এবং আরও কয়েকটি সাংগঠনিক আরও কয়েকটি জেলা ক্ষেত্রে নেতৃত্ব বিবেচনা করে ব্যবস্থা নিয়েছেন, নতুন নিয়োগও হয়েছে। সেগুলি সম্পূর্ণ তালিকা যথাসময়ে দল জানিয়ে দেবে এবং মাননীয় নেত্রী তিনি গোটা যে বিপদগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকারের, একদিকে নিট পরীক্ষার কেলেঙ্কারি থেকে আনুষঙ্গিক মূল্যবৃদ্ধি থেকে বাংলায়, একদিকে নারী নির্যাতন, অন্যদিকে এই তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর যে আক্রমণ, মিথ্যা মামলা, হয়রানি, এই গোটা বিষয়টি নিয়ে তিনি তার বার্তা এবং করণীয় ঠিক করে দিয়েছেন। বাকি বিস্তারিত জাতীয় কর্মসমিতির পরীক্ষা যখন হলো আজকে আপনাদের সাহায্য, সেখানে অনেক সাংসদ তারা বিক্ষুব্ধ হয়েছেন আর আমরা ব্লক করবার চেষ্টা করছেন, তাদের নিয়ে দল কিছু সিদ্ধান্ত নিচ্ছে বা এখন আইনি পদক্ষেপ কি আপনারা নেবেন? আমি যেটুকু বলার, সংবাদ মাধ্যমে যেটুকু বলা যায় আমি সেইটাই জানালাম। আমরা যারা গেছেন তারা গেছেন, সবাই দেখতে পাচ্ছেন, গেছেন তৃণমূলের দলের প্রার্থী হিসেবে জিতেছেন, কেউ নির্দল হয়ে জেতেননি।
তৃণমূলের প্রতীকে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী বলে নিজেরা প্রচার করেছেন, তাদের হয়ে ভোটে কাজ করেছেন কারা, সাংসদ হোক বা বিধায়ক? তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ভোট দিয়েছেন কারা? বিজেপি বিরোধী ভোটাররা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সমর্থক। এরপরে যারা একা একা হঠাৎ বিশেষ বিশেষ কোনো কারণে নিজস্ব সমীকরণে গেছেন, সেটা সম্পূর্ণ মানুষ, কর্মীরা বিচার করবেন। আর বাকি সংগঠনের বিষয়টা দেখে নেবে, সেটা আমি এখানে আলোচনা করছি। সায়নীকে কি সরানো হলো নাকি সে পদত্যাগপত্র পাঠিয়েছে? কোনো পদত্যাগপত্র এখানে এসেছে বলে আমার কাছে কোনো খবর নেই। ফলে তাকে তার জায়গায় নতুন সভাপতি নিয়োগ হয়েছেন এবং আপাতত আরও 3 জন এবং সভাপতি 4 জনের যে একটি তারা চালাবেন। এরপর সেটা খতিয়ে দেখে নেতৃত্ব আরও সেখানে নিয়োগ এবং সম্পূর্ণ কমিটি বা জেলা ভিত্তিক কমিটিগুলি যুব কংগ্রেসের তৈরি হবে। মানুষ ভুইয়া পদত্যাগ করলেন কোথা থেকে? পার্টি থেকে পদত্যাগ করলেন কেন? কারণ কিছু বলেননি তিনি? জানি না। ডক্টর মানুষ ভূঁইয়া, আমি যেটা জানি না সে তার উপর কোনো মন্তব্য করব। अच्छा क्या डिसीजन हुआ ये नेशनल वर्किंग कमेटी? नेशनल वर्किंग कमेटी का थोड़ा आगे देखिए। सेशन था। वर्किंग कमेटी में स्पेशल इन्वाइटी न्यू 2 मेंबर्स, प्रोफेसर सौगत राय, ऑनरेबल एमपी और ज्योतिप्रिय मल्लिक। अरे भाई कहीं जो डिस्कशन हुआ उसमें पूरा ब्रीफिंग, जो लिस्ट है नया डिस्ट्रिक्ट प्रेसिडेंट का, ये सब पूरा पार्टी तैयार करने के बाद पूरा लिस्ट न्यू प्रेसिडेंट अर्नब बैनर्जी एंड विथ अर्नब बैनर्जी अभी 3 और एक कोर कमेटी जैसा और प्रेसिडेंट अर्नब बैनर्जी, वो लोग काम करेंगे और रिव्यू के बाद पूरा कमेटी होगा यूथ कांग्रेस का। और कई डिस्ट्रिक्ट प्रेसिडेंट नया अपॉइंटेड हुआ और महिला प्रेसिडेंट तो एमएलए अलीफा अहमद, डिसीजन पहले ही हो गया था। और थोड़ा पार्टी का जो इंटरनल कुछ ऑर्गेनाइजेशनल काम था वो हुआ। पार्टी पूरा जनता का साथ है। जो लोग जा रहे हैं, एमपी हो या एमएलए, जो लोग जा रहा है तो वो इंडिपेंडेंट तो नहीं है, वो तो तृणमूल कांग्रेस कैंडिडेट, पार्टी का सिंबल, दीदी का तस्वीर, इलेक्शन के टाइम में हम ममता दीदी का कैंडिडेट उम्मीदवार, ये सब हुआ था। तो आज कौन उनका इलेक्शन में कौन काम किया? तृणमूल वर्कर्स काम किया। कौन वोट दिया? एंटी भाजपा वोटर्स वोट दिया। ममता दीदी को सपोर्ट करने वाले वोट दिया, और आज वो लोग वो वोटर लोगों के साथ गद्दारी कर रहा है। एंटी भाजपा वोट से उनका मेंबरशिप और जा रहा है एनडीए के दोस्त बनने। तो ये पब्लिक देख रहा है। पार्टी पब्लिक के पास जाएंगे और पार्टी पूरा ममता दीदी के लीडरशिप में पूरा बंगाल में पार्टी पूरा एकदम पूरी ताकत से जनता को साथ लेकर पार्टी काम करेगी। नॉर्थ कोलकाता का रिस्पॉन्सिबिलिटी आपको ही? हाँ, नॉर्थ कोलकाता का रिस्पॉन्सिबिलिटी पार्टी वर्किंग कमेटी हमको अभी प्रेसिडेंट ঠিক আছে, থ্যাংক ইউ। এই আমি না পুরো পেঁচিয়ে গেছি, 1 সেকেন্ড।